গাজার আকাশে এখনও ধোঁয়া উঠছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও লাশ উদ্ধার হচ্ছে, হাসপাতালের সামনে স্বজনহারা মানুষের কান্না থামেনি। ঠিক এমন সময়েই গাজা সীমান্তের খুব কাছেই নতুন সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনায় নেমেছে যুক্তরাষ্ট্র। এমন খবরেই উত্তাল হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইরানি গণমাধ্যম প্রেস টিভি ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়মের বরাত দিয়ে জানিয়েছে, গাজা সীমান্তের কাছে যে ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, সেখানে হাজারের বেশি মার্কিন সেনা ও ভারী অস্ত্র মোতায়েনের কথা ভাবা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন নতুন উত্তেজনার সূচনা। ফিলিস্তিনি অর্থকর্তারা এ ধরনের পরিকল্পনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষায় এ উদ্যোগ আসলে এক দখলদারিত্বকে অন্য দখলদারিত্ব দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা। অর্থাৎ ইসরায়েলি সেনাদের জায়গা ছেড়ে যদি বিদেশি সেনারাও বসে, ফিলিস্তিনিদের জীবন থেকে দখলদারিত্বের বাস্তবতা দূর হবে না। নভেম্বরের শুরুর দিকে গাজার হামাস আন্দোলনের সিনিয়র নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, আমরা এমন কোনো সামরিক বাহিনী মেনে নিতে পারি না যা গাজায় দখলদার সেনাবাহিনীর বিকল্প হিসেবে কাজ করবে। এর আগেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব পেশ করে, যেখানে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF নামের একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়। যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের নেতৃত্বে এই বাহিনী অন্তত ২ বছর গাজায় অবস্থান করবে এমন প্রস্তাব ছিল সেখানে। গাজা আজ ধ্বংসস্তূপ, কিন্তু সেখানে এখনও মানুষ বাঁচতে চায়, সন্তান কোলে নিয়ে নিরাপদ ভবিষ্যতের প্রশ্ন দেখতে চায়।